গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সো গাইস, আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগটা আমি এখন দেখতে স্টার্ট করেছি। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো চলো সেই রেসিপিটা কি তোমাদেরকে দেখাই, তো তোমরা লাস্ট ভিডিওটা দেখতে থাকো। তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ওইটা হচ্ছে বেসনের চিল্লা বানাবো। তো আমি দেবো, দেখো এটা ক্যাপসিকাম নিয়েছি, এটা পুরোটা দেবো না, হাফ দেবো। আর একটা পেঁয়াজ দেবো, আর টমেটো দেবো একটা, দুটো দেবো, আর একটা নিয়ে নেবো। এই যে দুটো গাজর আর বিনস নেবো নিয়ে, আর লাস্টে একটু ধনে পাতা দেবো। তো আমি এগুলো কেটে নিই, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি বানাতে হবে। তো এটা একটা শর্টকাটের মধ্যে মানে বানাতে পারো তোমরা, হয়তো ব্রেকফাস্টে খেতে পারো বা সকালে নাস্তার জন্য মানে তাড়াতাড়ি কি বানাবে এটাও বানিয়ে খেতে পারো। এটা খুব সুন্দর টেস্ট খেতে লাগে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো গাজরটা আমি কেটে ফেললাম, গাজরটা ছিলছি। দেখো গাজর, এরপরে আমি এই যে একটা টমেটো, পেঁয়াজ একটা, খুব সুন্দর খেতে লাগে এটা, খুব কম সময়ের মধ্যে ওইটা হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি বেশি বানাবো না, অল্প বানাবো, তো আমি ওর জন্য অল্প অল্প জিনিস নিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ বেশি বানাও তাহলে বেশি করে নিয়ে নেবে। আমি অল্প মানে চিল্লাটা হবে 4টে হবে, তো ওর জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো গাজর নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই ক্যাপসিকামটা হাফ নিয়ে নেবো, আর টমেটো একটা, বিনস অল্প একটু, বেশি নেবো না। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে বেশি করে নিও। ক্যাপসিকামটা হাফ নিয়ে নিয়েছি, আর বিনসটা এতটা দেবো না, অল্প একটু দেবো, এতটার মতো বিনস দেবো। তো আমার হয়ে গেছে, আমি ধুয়ে নেবো এগুলো। ধুচ্ছি আমি। ও হ্যাঁ, এর মধ্যে একটা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা যে খাই, মানে যারা যারা খাও ও দেবে, আমরা খাই না বলে তাই কাঁচা লঙ্কা দেবো না। এবার বিনস দেবো, তো ওর জন্য কাঁচা লঙ্কাটা মানে বোঝা যাবে না যে কোনটা কাঁচা লঙ্কা আর কোনটা বিনস, ওর জন্য। পেঁয়াজটা কেটে নেবো, ছোট ছোট করে কেটে নেবো। দাঁড়াও তোমাদেরকে, এমন করে ছোট 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 করে কেটে নেবে পেঁয়াজ, বিনস, তারপরে ক্যাপসিকাম কেমন করে কাটবে ওগুলো তোমাদেরকে বলে দেবো। তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এরপরে গাজরটা নিয়ে নেবো। বেশি বড় বড় তখন একদম ছোট 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 করে গাজরটাকে কাটবে। গাজর আর বিনস যাতে কাঁচ সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচাই থেকে যাবে। একদম ছোট 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 করে মানে কুচি কুচি করে গাজরটাকে আমি কেটে নিলাম। তো আমার কাটা হয়ে গেছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, বিনস, গাজর, ধনেপাতা কুচি কুচি করে। তো কেমন করে কেটেছি তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ একদম কুচি 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 কেটে নিয়েছি, এটা হচ্ছে গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা হচ্ছে বিনস ছোট ছোট করে নিয়েছি, এইটা দেখো টমেটো একদম ছোট ছোট করে কাটবে, ক্যাপসিকামটাও এমন করে ছোট 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 করে কাটবে। এই যে ধনেপাতা একটুখানি লাস্টে কুচি নিয়েছি। তো এগুলো আমি অ্যাড করে দেবো, কিভাবে অ্যাড করবো তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা। এটা ধনেপাতা নিলাম, এই দেখো
সব কেটে নিয়েছি ছোট ছোট করে। তো সব আমি একসাথে মিক্স করে নেবো। দেখো কেমন হয়েছে, মিক্স হয়ে গেছে, সব মিক্স করে নিলাম। তো এরপরে দেবো আমি হচ্ছে কি বেসনটা দেবো। বেসন, নুন, বেসন তো অল্প আছে, ঠিক আছে। তো বেসনটা দেখো আমি দিয়ে দিলাম, বেসন দিয়ে দিয়েছি। তারপরে দেবো নুন, দেবো হাফ চামচ নুন দিচ্ছি। হাফের থেকে একটু বেশি দেবে, তোমরা যেমন জিনিস সেই বুঝে আন্দাজ বুঝে তোমরা নুনটা দেবে। নুনটা একটু বেশি হলে খাওয়া যাবে না, কম হলেও তবু মানে দিয়ে তারপরে খেতে পারবে। এর মধ্যে আর কি দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম একটু, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর জিরের পাউডার একটু দিয়ে দিলাম। আর কিছু দেবো না, এতটুকুটাই বেশ। এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, অ্যাড করে নিয়েছি, বেসনও দিয়ে দিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছু দেবো না। তো এবার জলটাই মিক্স করে নেবো। এই দেখো এটা হচ্ছে হয়ে গেছে। তো আর একটু জল দেবো আমি। হ্যাঁ, এমন করে নেবে, বেশি মোটা করবে না, মানে গাঢ় করবে না, একটু এরকম রেখে দেবে। দেখো আমি আর একটু বেসন অ্যাড করে নেবো। দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। দেখো কেমন করে আমি মানে মিক্স করে নিয়েছি সবকিছু দেওয়ার পরে এমন থাকবে, বেশি গাঢ় থাকবে না, একটু পাতলা থাকবে। দেখো গাঢ় হলে বেশি ভালো লাগবে না, মানে একদম মোটা হয়ে যাবে। তো ওর জন্য একটু পাতলাই থাকবে এরকম। তো চলো আমি বানাই, এখন গ্যাসের মধ্যে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি গ্যাসটা ঢেলে নেবো। আমি দেখো তাওয়া বসে দিয়েছি। তো তাওয়াটা একটু গরম হবে বলে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। তো এটা গরম হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে কি বানাই। প্লেট নিয়ে নিলাম, প্লেটে তুলে নেবো লাস্টে হয়ে গেলে। মানে এটা খুব কম সময়ের মধ্যে তোমরা বানাতে পারবে, হয়তো 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে ফটাফট। একটা পেঁয়াজ নিলে, একটা গাজর থাকলে গাজর, বা গাজর না থাকলেও চলে যাবে, কিন্তু পেঁয়াজ দেবে আর ক্যাপসিকাম দেবে, দিয়ে জাস্ট বেসনটাকে মিক্স করে একটুখানি ভালো করে ফেটে নেবে, নিয়ে একটু পাতলা মতো করে নেবে, নিয়ে মানে যেরকম করে ভাজে অমন করে তুললাম। দেখাচ্ছি কেমন করে অমন করে নিলে খুব ইজি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব টেস্টি লাগবে। এমন না যে তোমার গাজর, বিন, মানে এগুলো নেই তো না দিলেও চলবে, শুধু ক্যাপসিকামটা একটু দিলে ভালো লাগবে। ক্যাপসিকাম, পেঁয়াজ তো দিয়ে ভালো করে তোমরা বানাতে পারবে ঘরে। তো আমি আজকে বানাচ্ছি, চলো। তো আমি এবারে তেলটা দেবো। দেখো এদিকে নিয়ে আসো, অল্প একটু দেবো, বেশি দেবো না। দেখো এতটা দিলাম। ভালো করে এমন করে মিক্স করে নেবে, এমন করে।
করে নিয়েছি। তো দেখো আমি 1 চামচ দেবো, 1 চামচ দিলাম, দিয়ে জিনিসটাকে ভালো করে এমন করে নেবে। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এটা এমনই থাকবে, মানে একটু সিমে থাকবে গ্যাস, একটু জ্বলে দেবে গ্যাস, যাতে নিচে না তো জ্বলে যাবে। তো হয়ে গেলে উল্টে দেবো, দেওয়ার পরে তারপর কিছুক্ষণ আসতে থাকবে, মানে একটু ভাজা হয়ে যাবে, তখন তুলে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। ধরেই থাকবে গ্যাসটা, একটু পরে এমন করলে সুন্দরভাবে একদম গোল রাউন্ড ভাবে হয়ে যাবে, একদম উঠে যাবে। এই কালারটা হয়তো মানে না উঠতে পারে, তো গ্যাসটা একটু আস্তে দেবে, দিলে দেখবে অটোমেটিক উঠে যাবে। তো সঙ্গে সঙ্গে কিছু নাড়ানুড়ি করবে না, কিছুক্ষণ বাদে নাড়ানুড়ি করবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। এর উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবে, তখন উল্টাবো তো তখন তাহলে চিপে মানে লেগে যাবে, নিচে লেগে যাবে। এই যে একটুখানি অল্প একটু তেল দিলাম। এই রেসিপিটা হচ্ছে সন্ধ্যেবেলা মানে গরম গরম বানাবে আর খাবে, তা খুব সুন্দর লাগবে, খুব টেস্ট খেতে লাগবে, খুব ভালোও লাগবে। চায়ের সাথেও খেতে পারো তোমরা, খুব ভালো লাগবে চায়ের সাথে। দেখো হয়ে গেছে, এই সরিয়ে এবারে একটু আস্তে দিয়ে দেবো। দেখো আমি উল্টে নিয়েছি, এটা তো কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি উল্টেও ভালো করে দিয়েছি, আস্তে একটু গ্যাসটা আস্তে দিয়েছি সিম করে। তো এমন করে দিলে তাহলে জিনিসটা ভালো করে সুন্দরভাবে কাঁচা থাকবে না, ভালো করে তাহলে সিদ্ধ হয়ে যাবে, মানে পেকে যাবে জিনিসটা। কত সুন্দর হয়েছে। তো 2 মিনিট বাদে তোমরা উল্টাবে, কারণ আমার এটা খুব পাতলা তো তাওয়াটা, তো ওর জন্য আমি তাড়াতাড়ি একটু উল্টে দিলাম। একটু বেশি একটু তেল দেবে, মানে একটু বেশি দেবে, বেশি না, তাহলে জিনিসটা ভালো করে খুব সুন্দর করে হয়ে যাবে জিনিসটা। দেখো এটা কত সুন্দর মানে উঠছে, মানে নিচে লাগেও নেই বেশি। আমি ওই জন্য এমন করে আস্তে আস্তে করে সাইড দিয়ে এমন এমন করে উল্টাবে, তাহলে নিচে লাগবে না। এমন করে নেবে, এমন করে। এটা হচ্ছে কি বেসনের চিল্লা, আর এটা বেসনের চিল্লা বলে। তো আমাদের বাঙালি ভাষাতে শর্টকাটে কি বলে, মানে বেসনের যেমন পকোড়া হয়, তো এটা হচ্ছে কি সেই রকম। ওটা হচ্ছে কি তেলে ছাঁকা তেলে ভাজে, এটা ছাঁকা তেলে ভাজবো না। এটা যেমন ধোসা করে ওই রকম করে দিয়ে হয়ে গেল। এটার নাম জানি না, এটা বলে বেসনের চিল্লা বলে, তো ওটাই তোমাদেরকে বললাম। দেখো হয়ে গেছে। বেশি মানে কি বলে মজমজ হবে না, যে মজমজে কেন হয়নি এরকম কিছু, মানে একটু নরমই হবে। এটা তো ছাঁকা তেলের ভাজা হচ্ছে না যে মজমজ হবে, এটা হচ্ছে কি এমনি অল্প তেলের মধ্যে ধোসার মতন বানানো হচ্ছে, তো এটা নরমই হবে। তো হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এপিট ওপিট 2 পিঠই ভালো হয়ে যাবে। তো আর একটা আমি তোমাদেরকে এই লাস্ট মানে দেখিয়ে দিচ্ছি কেমন করে ভালো করে দিতে হয়।
তেল দিয়ে দিলাম, দিয়ে একটু এমন করে নাড়িয়ে নেবো। এমন করে দিয়ে দেবে, না তো জিনিসটাকে এমন করে না সরালে এটা আরো খুব মোটা হয়ে যাবে। তোমরা যদি একটু পাতলা করতে চাও তো এমন 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 করে দেবে, দিলে জিনিসটা আরো ভালো হবে, তাহলে কাঁচা থাকবে না, জিনিসটা ভালো করে তাহলে পেকে যাবে। কারণ এর মধ্যে বিনস এক করে দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ওর জন্য। বেশি পাতলা করবো না, একটু মোটাই রেখে দেবে, না তো আমি যেগুলো দিয়েছি এগুলো আমার ছেড়ে যাবে, ওর জন্য বলছি। হয়ে গেছে আমার, এবার গ্যাসটা একটু জোরে দেবো। অলরেডি তেল অনেকটা আছে, তো আমি আর দেবো না উপর থেকে, এটাই আমি করে নেবো। আস্তে দেবো গ্যাসটা, এবারে তোমরা প্রথমে একটু জোরে দেবে, দিয়ে এটা সুন্দরভাবে উঠে যাবে, লাস্টে এবারে একটু আস্তে দেবে গ্যাসটা, তাহলে খুব সুন্দরভাবে ভালোভাবে হয়ে যাবে। আমি দেখবো গ্যাসটা আস্তে আছে, 2 মিনিট এমন থাকবে। তোমরা ঢাকা দিতে চাও তো ঢাকাও দিতে পারো, এর মধ্যে আমি ঢাকা দিচ্ছি না, আমি এমনি 2 মিনিট রেখে দেবো, দিয়ে উল্টিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। তো আমি দেখো এবার উল্টে নিচ্ছি, গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, লাল লাল। মানে বেশি জ্বলে দিলে তাহলে জিনিসটা তাহলে মানে জ্বলে যাবে, একটু লাগবে, ভালো লাগবে না খেতে, ওর জন্য আস্তে দিয়েই বানাবে। একটু টাইম যদি লাগেও, 5 মিনিটের জায়গায় যদি 10 মিনিটও লেগে যায় তাহলে দেবে, ওইটার জন্য কোনো প্রবলেম না, জিনিসটা ভালো খেতে হবে। ভাজাটা হয়ে গেছে আমার, এবারে এটা তুলে নেবো, নিয়ে এবার এতটুকু আছে, এতটুকু এবারে আর একটা বানাবো, বানালে হয়ে যাবে। এটাকে একটু বড় বড় বানাতে পারো বা ছোট ছোট বানাতে পারো, যেরকম খুশি বানাতে পারো। আমি যেমন বানিয়েছি একটু মাঝারি সাইজে বানিয়েছি। হয়ে গেছে আমার। তেল দেবো না,
হয়ে যাচ্ছে, এটা যদি ছেড়েও যায় এমন করে দেবে ভালো করে, এটা তাহলে ঠিক হয়ে যাবে। এবারে গ্যাসটা আমি আস্তে দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে, এটাই লাস্ট, এটাও হয়ে গেছে, এটা আমি তুলে নেবো এবারে। এই যে গ্যাসটা আমি এবার অফ করে দিলাম, হয়ে গেছে। তো এটা আমার বেসনের চিল্লা, এটাকে হয়ে গেছে, কত সুন্দর ভাবে হয়েছে, 3টে বানিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে। এবার গরম গরম খাবো এবারে। তো বেশি গপ করবো না, আমি এখানে ব্লগটা আমার শেষ করবো। লাগলো আমার বেসনের চিল্লাটা, তো তোমরা টেস্ট করে আমাকে কমেন্টে বলবে যে কেমন হয়েছে। তো আর বেশি গপ করবো না, আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন রেসিপি আসবো, তখন আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো তোমরা আমার পাশে সাপোর্ট না করলে আমি কিছু করতে পারবো না, তাহলে আরো নতুন নতুন ভিডিও ভালো ভালো নিয়ে আসবো তোমাদের সাথে রেসিপি। তো তোমরা কমেন্টে বলতে পারো যে কি রেসিপি, তো আমি নিয়ে আসবো তোমাদের সাথে। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।